মানুষ স্যান্ডেল হাই রে আল্লাহ এত সুন্দর স্যান্ডেলটা ময়লা আছে বউ ও বউ আকি কি হইছে এবার শাড়ির মতো চিল্লাছো কিসের জন্য ওই যে অফিসে যাচ্ছি তো সময় হয়ে গেছে তোমার আশেপাশে দেখলাম না তাই ডাকলাম সে তো অফিসে তুমি প্রতিদিনই যাও অফিসে যাওয়ার সময় তো তুমি দেরি করো না আজকে দেরি করতেছো কিসের জন্য ওই যে বলতেছিলাম যে কি কি বুঝাচ্ছাও আমি কিছু বুঝতেছি না মুখে কও আরে বুঝতে চাও না কি বলতে চাচ্ছি ওই যে যাবো তো ওই কষ্ট হয় বউ বুঝছো ওই মেলা কষ্ট হয় আগেকার মানুষ 2-3 মাইল হাঁটি হাঁটি সব হচ্ছে বাজারে গেছে গ্রামগঞ্জে ঘুরি ঘুরি কাপড় চোপড় বেচেছে যারা কাপড় চোপড়ের ব্যবসা করতো আর তুমি হেনতে হেনে অফিস তাও তুমি হাঁটি যাবি পারো না হ্যাঁ আর মানুষ তো অফিস করে না কি বলতে চাও এখান থেকে এখানে মানে মেলা দূর তো 6 কিলোমিটার হাঁটিয়ে যাওয়া লাগে আবার হাঁটিয়ে আসা লাগে আমার মেলা কষ্ট হয়ে যায় বুঝছো পাহাড় পুরালি ব্যথা হয়ে গেছে খালি পায়ে আসি তো তুমি কই চাও ওই জুতা জেনে বগলের মধ্যে করে নিয়ে বা ব্যাগের মধ্যে করে নিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে আসছি নতুন জুতা তো ওই করছিলাম কি যে দেও না ওই বুঝো না মেলা কষ্ট হয় খালি ধান্দা তাই না হ্যাঁ সংসারে 2-1 টাকা তো আয় করার চিন্তা ভাবনা মাথায় নেই কেবা করে খালি ব্যয় করবা সে চিন্তা মাথায় হাঁটি গেলে কি হয় শোনো 10 টাকা দেবো 10 টাকার বেশি 1 টাকাও দেবো না হয় হাঁটি যাবে না হাঁটি আসবে যে কোনো একবার গাড়ি তুলতে আর যদি বেশি বারবার করো 1 টাকাও কিন্তু দেবো না 10 টাকা নিয়ে তো সবাই টিফিন খায় তো ওই দুপুরবেলা তো আসেনি আজকে তো টিফিনের বাটিও দিলে না তাহলে কেমন কি করবো না ওই খাবো না হাঁটি মানে গাড়ি তুটি আসবো না যাবো না শোনো তোমার মুখ দিয়ে আমি একটা কথাও শুনতে চাচ্ছি না এই যে 10 টাকা দিচ্ছি 10 টাকা নিয়ে ভদ্রলোকের মতো অফিসে যাও প্রতিদিন বাহানা টাকা দাও টাকা মনে হচ্ছে গাছের পাতা খালি সিঁড়ি সিঁড়ি দেবো আর 10 টাকা দিলে হয় না তুমি কি চাও না 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 যাও কেমন করে কথা কও কি জন্য মানুষ দেখলে পরে কত কথা কয় আর 10 টাকা ভাড়া দাও না তুমি যাবে নাকি 10 টাকাও নিয়ে নেবো কি দিলি পরে মেলা ভালো হইছে কষ্ট হয়ে যায় বুঝেছি ওই 10 টাকা আমার আসলে এসে চিন্তা ভাবনা করতেছে দাও দাও আরে বাবারে পাড়ার লোকের কথা কয় পাড়ার লোক মনে হচ্ছে আমারে কামাই করে খাওয়াবে নি এমন ভাব করে বৌমা আমার আপনার কি হলি একটা কথা কব কি কথা কবেন কোন আচ্ছা ওই একটু ভয় কব না নির্ভয় কব আমি তো আর বাক সাপলা যে আপনি খায় ফেলা দেবো না তা জানি তুমি খাবে না ইয়ে বাজারে যাবে সেলেম তো একটু ওই জন্য কয়টা বুঝেছি তো যখনই দরকার হয় তখনই এসে মিষ্টি মিষ্টি কথা কর বৌমা বাজারে যাব এই যে কেবল আপনার সওয়াল যে টাকার দরকার হয়েছে আর কি সুন্দর করে এসে কথা করছে দিছে যে 10 টাকা চলে গেল ঠিক করিসাও এরকম কুমা দিবে আচ্ছা আপনি বাজারে যা কি করবেন কোন বাজারে যাই কি আপনার কোনো কাম আছে মুরব্বি মানুষ ঘরে শুয়ে বসে থাকবেন বাড়ি থেকে নামাজ কালাম করবেন বাজারে যাই কি ও বুবু তুমি জানো না এই বাড়িতে আর একটা মুরব্বি নাই যে তার সাথে বসে বসে আমি কথা কব বাজারে গেলে মেলা মুরব্বি কথা কইতে হারে আরাম লাগে তাহলে কি করা লাগবে সেটি কোন হয় কে কিছু চা খাওয়া লাগবে কে এই যে আব্বা চা খাই খাই যে দাঁত গুলি যে রং করে ফেলাচ্ছেন এই দাঁত কি লোকজনের সামনে বাই করতে পারবেন কোন কথা লাগলে দাঁত দেখা যাবে লাল লোকজন কি কবি তার চাইতে আপনি যদি চা না খান তাহলে আমার টেহাও বাঁচতেছে আর সেই টেহাটা সংসারে খাটাতে পারতেছি ওমা শোনো ঘটনা কি সংসারে তুমি খাটাও মই মুরব্বিরে কিছু দিলি আল্লাহ সোয়াব দেয় আর আমি তো বাজারে যাচ্ছ হাসিও না দাঁতও গাইবে পারাই না কেউ দেখেও না দাঁত আপনারা আপনার সাওয়ালের তো কোনো চিন্তা নেই সংসার নিয়ে যত চিন্তা আমার খালি পাইছেন দুই বাপ বেটা খালি ব্যয় করবেন আয় করার চিন্তা ভাবনা তো মাথায় নাই ধরেন এলাম চা খাই আসেন বোমা গোলকা দিলি ওই সাইড কোন আছে তো নাই গোলটাই লিলি লান না লিলে আমাকে দিয়ে দেন আমার কাছে সংরক্ষিত থাকবে না আচ্ছা হবে হবে শুরু হইলি সকালবেলা এলে আমার 15 টাকা খরচ হলি 15 টাকা কি সংসারে আসলি আরো ব্যয় হলি
যত সব। আচ্ছা 5 টাকা দিয়ে আমি কি করবো না? চা খাবো নে না বিড়ি খাবো নে? তারপরে যদি বন্ধু আব্বাস ভাই আসে খারাপ হয় কবে নিজে একটা সিগারেট দে, টাকা কোনো পাবো? চাও খাবো না, বন্ধুর সাথেও দেখা করবো না, ফাঁকে বসিয়ে দুটো আখিস বিড়ি কিনে খায় চলে আসবো। এই কি গো, তুমি ভ্যানটার মোড়ের পর নামা দিলাও কেন? এত পথ হাঁটি আসা যায়। আরে আর বলো না, বাড়িতে ওই যে একটা দজ্জাল ভাবি আছে না আমার, কি যে কিপটি, ও যদি তোমারে আমারে দেখে ভ্যান নিয়ে একবারে, তাহলে আমাদের বাড়ি থেকেই খেতে দিবে। ও মা, মি ভাই না? তা মি ভাই কই যাচ্ছেন? অফিস যাচ্ছি, অফিস। অফিসে যাচ্ছেন, ভালো কথা। আপনার বগলের ভিতরে জুতা কেন? ও জুতা ওই, ও হয়েছে কি জুতা একটু ছিঁড়ে গেছে তো, ওই ছিঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটা যাচ্ছে না, এর মধ্যে রাখতে পারতেন এই কাগজপাতি হাতে, সম্মানের জিনিস সম্মান করা লাগে, এজন্য বগলের মধ্যে নিয়ে হাঁটতেছি। ভালো আছে তো না? হ্যাঁ, আমরা ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার ভাবি বাড়িতে আছে, সুন্দরভাবে আপ্যায়ন টাপ্যায়ন করবি নি। আচ্ছা ঠিক আছে। তা মি ভাই, আপনি হেঁটে যাচ্ছেন কে? একটা ভ্যানে যান। হাঁটি যে কি জন্য যাচ্ছি সেটা বাড়ি গেলি পরে বুঝবা না। বোন যাও, হ্যাঁ আসি, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যান। এই তোমার ভাই ওই কথা কইলো কে? হাঁটি যে কি জন্য যাচ্ছি সেটা তো বুঝতে চাও না? 4-5 দিন থাকো, থাকতে না পারলে দেখুন। দেশুনে হাইপির পায়েন না, আপনার চোখ কি কপালে নাকি? না না, চোখ ঠিক আছে ভাই। তো ভাই আপনার বগলে আবার জুতা কে ভাই? জুতা যে বগলে কিসের জন্য রাখিছি ভাই সেটা তো আর ক্ষতি পাচ্ছি না। আপনি ঘরের কথা পরে ক্ষতি চাচ্ছি না, আপনি আপনার কামে যান, আমি আমার কামে যাই ভাই। ভুল করে ফেলাইছি তো, সরি, মিস্টেক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই। আল্লাহ হাফেজ। পাগল নাকি? ভাবি, কি ব্যাপার মিষ্টি, তুমি হঠাৎ করে কি মনে করে আসলে? আসলে হয়েছে কি, তোমাদের জামাই সপ্তাহখানিক ছুটি পাইছে তো, তাই ভাবলাম কয়দিন ঘুরে আসি। অনেকদিন আসা হয় না, তোমাদেরও দেখা হয় না। কি কইলে? 7 দিন থাকবে? সমস্যা নেই, থাকে। জানো, তোমার ভাইয়ের অফিসের অবস্থা সেই খারাপ, আমার চলামলা সেই কষ্টকর হয়ে গেছে। হ্যাঁ চলি আইসাও, সমস্যা নেই, থাকে। ঠিক আছে, চলো ঘরে যাই। আরে শালা, আমি এবারে জামই, আর আমার একবার পাত্তাও দিলি না। কেমন ভাবে, বুঝলাম না তো বিষয়টা। দেখি মিষ্টির সাথে কথা কই, দেখি কি করে। ওরে সর্বনাশ, স্যান্ডেলের, হাই রে আল্লাহ, এত সুন্দর স্যান্ডেলটা বললাম আছে। ও আল্লাহ, আমাদের নতুন শার্টও পরেছেন। শার্ট খোলেন, শার্ট খোলেন। সুন্দর করে যাবো তো। আর শার্ট খোলেন না কে? এমন ভাব করে বাড়াচ্ছে মনে হচ্ছে নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে। আরে বাবারে বাবারে, সংসারটা তো একবারে মাটির তলে দেশে। আমার এই যে জিনিসপাতিগুলি অপব্যবহার করে করে একবার নষ্ট করে ফেলাচ্ছে। এই যে আব্বা, আপনি যে এই শার্ট পরে চলে যাচ্ছেন, এই শার্টটা ময়লা হবে না? এই শার্টটা খোলা হয়ে গেলে আবার কি আপনি টাকা খরচ করে নতুন শার্ট কিনবেন? কি হলি দেখ, বাবারে বাবারে, নতুন কাপড় চোপড় গুলো একবার নষ্ট করে ফেলালি। আমি কালকেই লন্ড্রি করে থুয়ে দিছি। আব্বা, লুঙ্গিটাও নতুন নতুন দেখা যাচ্ছে, খালি শ্বশুর জন্য বেশি গেলেন, বুঝছেন? এবার কোনে যাচ্ছেন সেনে যান। গেঞ্জি গাইতে যাবো। গেঞ্জি পরে যাবেন আর না গেঞ্জিটাও খুলে যাবেন সেটা আপনার বিষয়। আমার অনুমতি ছাড়া এই নতুন স্যান্ডেল আর শার্ট যদি ধরিছেন আব্বা, এই বাড়িতে কিন্তু একবার আগুন ধরা দেবো। খালি তো পাইছে সংসারে ব্যয় করা, 2 টাকা কামাই করার তো মুরুদ দেয়, খালি ব্যয় করতে দাও। আচ্ছা, আপনার সাওয়াল যে এত কষ্ট করে কাম করে, সাওয়ালের কথাও তো চিন্তা করতে পারেন যে সাওয়ালের টাকা পয়সাগুলি যদি আবার করে নষ্ট করেন তাহলে আমারে ভবিষ্যৎ কি হবে? আপনারাই যদি এই করেন তাহলে আমারে সালতাল হলে তো এটাই শিখবি। হয়, তুমি ঠিকই কইছো। এর আগে তো আমরা সংসার করে খাই নেই, আমার সংসারে আয় উন্নতি ছিল না। আমরা মনে হয় মানুষের বাড়ির ওই ছায়া ছায়া খাইছি। আসলে বোমা, আমার মনে হয় কি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ইচ্ছা করে করে ভুল করবেন আর ক্ষমা চাবেন? ক্ষমা চাওয়া লাগবে না, ক্ষমা করে দিছি। আর যদি কোনো সময় এই ভুল না
না হয়, কথাটা যেন মনে থাকে আপনি। জীবনে অনেক কিপটে দিয়েছি, এইরকম এত ছোট লোকই কিপটে দিয়েছি। শ্বশুরের পায়ের তেল জুতে খুলে নেয়, জামা খুলে নেয়, হ্যাঁ আবার কই লুঙ্গি খুলে নেবো মুরব্বী মানুষজনে। ইরে আল্লাহ কি করি। এ বাপ হাসান, আব্বা হয়েছে কি, ওই যে সিরিজ আই তো ওই জন্য বলে করি। আমি বুঝি বা খেলায় পলি বিলি গাছে উঠে একটা কথা আছে না, তোমার হয়েছে সেই দশা। না আব্বা ওই হয়েছে কি, ওই তোমার বৌমা গেলি পরে প্রতিদিন এই নতুন জুতা কিনে দিছিলি তো, পরীক্ষা করে চেক করি যদি দেখে যে একটা কাঁটা ঢুকেছে, একটু ঘষণ লাগেছে, হাঁটতে গেলে রোডের মতো ঘষণ লাগে না, তারপরে হাতে আসতে দেয় না আপনার। আমি সব বুঝি, ওই জন্যই তো তোমাকে বললাম খেলায় পলি বিলি গাছে ওঠে, তুমি যেরকম গাছে উঠিছিও কে, তখন আমি কইছিলাম হ্যাঁ জালাল মাস্টারের মেয়েটা কত ভালো ছিলে, আর তুমি সেই বিয়ে না করিয়ে প্রেম করে বিয়ে করবে গেলা, এখন কত ঠেলা। মনে মনে পছন্দ হচ্ছে তো, মেলা ভালোবাসতাম, কিন্তু মেয়াদা বাড়িতে আসার পথে এরকম করবে এটা বুঝি না আপনার, মেলা কষ্ট হয় আপনার, আমার খারাপ লাগে, কি করবো আমি জানিনি, তুমি তো কিছু কও না। এ বাপ কষ্ট কি আমার হয় না? আমার সাথে আজকে সকালবেলা কি ঘটনাটা ঘটলে, হ্যাঁ ভালো স্যান্ডেল জোড়া পায়তেন খুলে নিলে, ভালো শার্টটা জামা গায়েতেন খুলে নিলে, কে আমি কি পরে পারি না? বন্ধুর বাড়ির দাবাত খাবে যাবো, সেই হিসেব কুয়ের মাথায় আছে। তাহলে পরে আমি কি করবো, আমার বোন কি সংসার করা যায়, আব্বা এদের বাজার ঘাটের মধ্যে ভূগোলের মধ্যে জুতে নিয়ে যাওয়া যায়, আব্বা তাহলে পরে তুমি একদিন বুদ্ধি দাও। তো কারণ আমি কি বুদ্ধি দেবো? তোর বুদ্ধি একটাই দিয়ে বাড়ি, সেটা হচ্ছে গলা ধরিলে কেন তো বিষ কাকা। আমার বুদ্ধি কি তুই লিবুনি? হ্যাঁ আমি কিন্তু তোর মুখের দিক তাকায় তোর বোর সাথে খারাপ আচরণ করি না। আমার বুদ্ধি যদি লিস তাহলে আমি একখান বুদ্ধি দিই। হ্যাঁ। শোন, প্রত্যেক দিন জুতে পাই দিয়ে এমন হাঁটা হাঁটবু, জুতের তালি একেবারে ক্ষয় করে ফেলা দেবো। ওরে আল্লাহ, আব্বা কি কেমন কথা কইছো তুমি, যদি পাই দিয়ে ক্ষয় করে যদি যায় তাহলে তোমার বৌমা পাই দিতে না, এটা কেমন কথা কও, কি জান কঠিন পরীক্ষা। বাড়িটা তো বউবার, বাড়িটা আমার, শক্ত হ শক্ত হ, বউ সাইজ করবে লাগলি শক্ত হ লাগে, যদি কিছু হয়ে যায় কিচ্ছু হবে না, আমি না শক্ত হ, আমি খালি তোর ভয়ে কিছু কই নেই। ঠিক আছে আব্বা, এখন ধরো আল্লাহর বউর আজকে একদিন কি আমার একদিন যদি পাই দিয়ে দেবো আব্বা, কিছু তো দেয়া দেয় আব্বা, তোমার দেয়া লাগবে। তুই পা দে, হাসতে চাও কি জন্য? পাই দে, আমার সওয়াল আজকে বেটা সওয়াল হলে তাই হাসতেছি। আব্বা হ্যাঁ ধর, দোয়া দোয়া করে দাও। দেখ এখন কত সুন্দর লাগতেছে, সুন্দর লাগছে। ঠিক আছে, বাড়ি উঠতি বসতি এখন থেকে শাসন ভক্তি করবি। আমি হ্যাঁ, আর আমি ফাঁকের থেকে দেখবো আর মনে মনে হাসবো যে আমার সওয়াল আজকের থেকে পুরুষ মানুষ হয়েছে। তাহলে পরে আব্বা যাই। ঠিক আছে, আমার ভয় করতেছে আচ্ছা, আব্বা, যা। আমার বউ যদি কিছু যা, আমিও খুব তাড়াতাড়ি আসতেছি, যা। তুমি আসতা কিন্তু। হ্যাঁ যা যা, আল্লাহর বউ আজকে জোরে জোরে হাঁটে যাতে জুতে ক্ষয় যায় বেশি, জোরে জোরে হাঁট। এই 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 আবার খুলিস কে? লে বাদে, বাইরে হাঁটে যা। এখনো তোমার ভয় যায় নাই, যা। হ্যাঁ কোথা হাঁট, জোরে হাঁট। হ্যালো ভাই, তোমার কাপ লাও। মিষ্টি, তুমি আবার মনে করে না যে আমি তোমারে তাড়া দিচ্ছি, আমি তো বললামই যে তোমরা থাও, কতদিন পরে ভাইয়ের বাড়ি আসলে, থাকবে খাইবে, কিন্তু দেখতে চাবি তো তোমার ভাইয়ের যে বেতন, ওই টিহা দিয়ে আমার এই সংসারই চলে না, তারপরেও তোমাকে করছি, যদি নুন ভাত খেয়ে থাকতে চাও থাও, আমার কোনো সমস্যা নেই। না ভাবি থাক, আর থাকছি না, আর তাছাড়া ওরও অফিসে কাজ পড়ে গেছে, আমরা অন্য একদিন আসবো বেশ। হ্যাঁ ভাবি, আমার আসলে অফিসের একটু চাপ পড়ে গেছে, আর তাছাড়া ভাই একটু অভাবে আছে, সমস্যা, আপনাদের তো সংসার চলছে না, আমরা থেকে আর ভার ভাড়ায় কি করব, তাই ভাবলাম চলেই যাই, তাই না? হ্যাঁ।
তো চলো যাই। হ্যাঁ ভাবি, আসি। দাঁড়াও। হাই আল্লাহ, তুমি এটা কি সর্বনাশ করেছো? এত দামি জুতি পরে তুমি বাড়িতে যাও, জুতিটার বারোটা আজকে তুমি বাধা দিলে। ও আল্লাহ, এ তো দেখি নতুন শার্টও পরিছাও, প্যান্ট পরিছাও, আবার ইনও পরিছাও। কোন মেয়ে লোকে গাইছাও? বুঝিছি, হয়তো সেদিন গল্প করেছিলে যে তোমার কলিগ নাকি মেয়ে, আবার তোমার পাশের টেবিল নাকি মেয়ে বসে, ওই সেদিক দেখানোর জন্য এত পসপাস, তাই না? চুপ! আর একটা কথাও বলবি না। তোর অনেক কথা সহ্য করেছি, অনেক কথা বলেছিস, আর না অনেক কিপটামো করেছিস। তোর এই কিপটামোর জন্য আমার এই পরিবারের মান সম্মান সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। রাস্তাঘাটে চলতে পারি না, সবাই অপমান করে। কেন কেন? টাকা পয়সা ইনকাম করি আমি, বসে বসে খাস তুই, আর তোর কথা শুনতে হয় না? এই যে জুতা, এই যে জুতা, এই জুতা কি জন্য কেনে মানুষ? পায়ে দেওয়ার জন্য। এই শার্ট কি জন্য কেনে? গায়ে দেওয়ার জন্য, যেন মানুষকে সুন্দর লাগে, পরিপাটি লাগে। আর তুই কি করিস? যখন জুতা পরে যায় তখন খারাপ ব্যবহার করিস, জুতা খুলে রাখিস কেন? এখন অনেক কথা সহ্য করেছি, আর সহ্য করতে পারতেছি না। আজকের পর থেকে এই পরিবারে তুই আর একটা কথা বল না। যদি কথা বলিস, কিপটামো করা ছাড়া যদি সঠিকভাবে চলতে পারিস তাহলে থাকবি, না হলে তোর সাথে আমি সংসার করবো না। এই মুহূর্তে বাড়িতে বের হয়ে যা। কি হলো? এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, কি হয়েছে বৌমা? আব্বা, আপনি সালামের সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি ভালো কথা করছি, দেখেন জুতি জোড়ার কি অবস্থা করেছে, আবার নতুন শার্ট পরে যায়। এই তুই আবার আবার কথা করছিস? শোনো বৌমা, হাসান কিন্তু আজকে খালি খালি রাখে নাই। এই রাগার পিছনে একটা কারণ আছে। এতদিন তুমি যে ব্যবহার আচারগুলো আমাদের সাথে করেছো, এগুলি কিন্তু আমাদের উপরে মানসিক একটা নির্যাতন করা হয়েছে। তোমার বোঝা উচিত ছিল এটা আমার বাড়ি, আমার সংসার। তুমি এই সংসারে বউ, তুমি এই বাড়ির মালিক হবে কখন? যখন আমরা এই বাড়িতে থাকবো না, চোখ বন্ধ করে চলে যাব, তখন তুমি এই বাড়ির মালিক হবে। তুমি কিপটেমি করো ভালো কথা, কিন্তু এটা অতিরিক্ত কিপটেমি হচ্ছে, যা সংসারের জন্য খুবই ক্ষতিকর। মানুষ কেন টাকা পয়সা উপার্জন করে? খরচ করার জন্য। এই যে হাসান জুতা কেনে, জুতা কেন কেনে? এটা কি বগলে করে নিয়ে বেড়ানোর জন্য? এটা মানুষ খারাপ বলে। আর তুমি আসার পর থেকে আমাদের সংসারে যা কিছু হয়েছে, কোনটাই মানুষ ভালো নজরে দেখে, সবকিছুই আমাদের ছোট করে ফেলছে, যার কারণে তার প্রতিক্রিয়া আজকে হাসানের মাধ্যমে তুমি টের পাচ্ছ। আমার এই ছেলেটা কত কষ্ট করে হেঁটে যায়, 6 মাইল রাস্তা যায় আবার আসে, টিফিনটা খায় না, না খেয়ে থাকে, কিন্তু মাস গেলে টাকাটা কিন্তু তোমার হাতে তুলে দেয়। তুমি একটাবার চিন্তা করেছো তোমার স্বামীকে জীবিত থাকতে হবে? সে বেঁচে থাকলে তোমার দাম আছে, সে না থাকলে তো তোমার দাম নাই। এটাও তো তুমি কোনোদিন ভাবো নাই। এগুলি বন্ধ করো। এই যে আমার হাসানকে, আমার একটাই ছেলে, ছেলেটাকে আমি মানুষ করেছি কেন? কোন আশায়? এমন একটা আশা যে বুড়োকালে আমি একটু শান্তি পাবো, শান্তিতে থাকবো। কিন্তু না, চার দোকানে যদি যাই এক কাপ চা খেতে বসি, অনেকেই অনেক রকমের হাসি ঠাট্টা করে আমাকে নিয়ে, আমার সংসারটাকে নিয়ে, তখন আমার কেমন লাগে বলো? হ্যালো, কি হয়েছে মা? আবার হঠাৎ করে কি হলি? এত টাকা লাগবে? কি কও? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না মা, আমি দেখতেছি। আচ্ছা, আমার বাবার সেই অসুখ, কি হয়েছে মা করতে পারলি না? অপারেশন করা লাগবে, 50,000 টাকা লাগবে, হাসপাতালে ভর্তি। আব্বা, আপনি তো জানেন আমার বাপ মেলা গরিব মানুষ, আমার বাপের কাছে এত টাকা পয়সা নাই। আব্বা জানেন, আমি না মেলা টাকা গুছাইছি, গুছাতে 50,000-এর বেশি টাকা আমার কাছে আছে। আমি করছি কি, ওই 50,000 টাকা নিয়ে আমি আমার বাপের চিকিৎসাটা করাই। এইটা তো হবে না বৌমা, আমার সংসারের টাকা আমি দিতে যাবো কে? বাপরে, তুই কি করিস? না না আব্বা, এই সংসারের টাকা অনেক কষ্টের টাকা, এই টাকা আমি আমার শ্বশুর বাড়ি পাঠাতে পারবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। শোনো বৌমা, এইটি তো হবি না নে, আমরা এটা মানিয়ে নেবো না নে, নাকি কোষ? তার কারণ হচ্ছে, হ্যাঁ, এই যে আমার সওয়াল অফিসে যায়, হাঁটিয়ে আসে,
পায়ের জুতিটা খুলে বগল তলা করে নিয়ে আসে, এটা মনে করো জুইতে বেচার টাকা। এই টাকা পয়সা আমরা তোমার বাপের পাশে খরচ করে পারবো না, সোজা কথা আমার কাছে। তাতে তোমার বাপ টিকুক আর না টিকুক, না তুই কি কইস? আব্বা ঠিক কথাই কইছো, প্রয়োজন ওর সংসার আমার সাথে করুক, না হয় না করুক। আব্বা আপনারা এইরকম করে করেন না, আমার বাপের তো আমি ছাড়া কেউ নাই। আপনারা যদি টাকা না দেন আমার বাপ নয় হসপিটালে বিনা চিকিৎসায় মরে যাবে। ও বৌমা, আমিও মনে করেছিলাম আমার মেয়েটা বিয়ে দিছি, শ্বশুর বাড়ি চলে গেছে, আর একটা মেয়ে আমি বাড়িতে লিয়ে আইছি, কিন্তু সে কি মেয়ের ব্যবহার করছে? আমার মেয়েটা আমার বাড়িতে এসে সেরে 5টা দিন থাকতে চায়, তোমার অত্যাচারে 3 দিনের দিন পলায়। কে আমার ব্যথা লাগে না? আমার জামাইটা না খায় খায় চলে যায়, আমার জামাই সুখে থাকলে আমার মেয়ে সুখে থাকবে, এই চিন্তাটা একবার করেছেও? আব্বা আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন, আমি এখন হারে হারে বুঝতেছি এত কিপটামি ভালো না। আমি কিপটামি করে কি পেলাম? কোনো কিছুই পেলাম না। আসলেই তো আমার তো একটাই ননদ, এতদিন পরে বাড়িতে আইছে, আমি তো ভালো মন্দ খাওয়াইনি। আমি খালি চিন্তা করেছি ভালো মন্দ খাওয়াইলে তো সব পুড়ে যাবি, ঘরে আমি ধুয়ে দেই। কিন্তু আব্বা এইটুকু আমার মাথার ভিতরে আসে নাই যে আমি যদি আজ মরে যাই এগুলি তো সব আমার পরেই থাকবে। আব্বা আমি মেলা অন্যায় করে ফেলাইছি আপনার সাথে, আপনার সওয়ালে আমি লোক সমাজের ভিতরে অপমান করেছি, আপনাকে অপমান করেছি। আপনারা সবাই আমাকে মাফ করে দেন, আমি কথা দিচ্ছি আব্বা আর কোনো সময় আমি কিপটামি করবো না। আমি এখন সবই বুঝতেছি, কিপটামি করা ভালো কিন্তু এতটা কিপটামি ভালো না। শোনো বৌমা, আসলে তুমি যেগুলি করেছাও এগুলি এক ধরনের মানসিক নির্যাতন। আমার সংসারে কেউ কাউকে নির্যাতন করুক এটাও আমি চাই না। আচ্ছা তোমাকে আমি কোনোদিন মেয়ে ছাড়া কি দেখেছি? মা ছাড়া তোমাকে কোনোদিন ডাকেছি? শোনো, তুমি এইগুলি না করে যদি আমাদেরকে বলতে, যেহেতু তোমার সংসারটা কিন্তু তোমার সংসারকে ভালোবাসে যদি বলতে, আব্বা আপনারা প্রয়োজনের তাগিদে সবই করেন, অপচয়টা করবেন না, তাহলে কিন্তু আমরা সবাই খুশি হতাম। তখন বুঝতাম যে আসলে সংসারের প্রতি তোমার মায়া আছে। কিন্তু এইটাকে তো সংসারের প্রতি মায়া বলে না, এটাকে নির্যাতন বলা হয়। তুমি যখন নিজের ভুল নিজে বুঝতে পারছো, তোমাকে আর কিছু বলার নাই। তোমার বাপ এখন বিপদ মুহূর্তে হাসপাতালে ভর্তি, আমরাও সেখানে যাব। আমি চাই এই সংসারের যে টাকাটা তুমি গুছাইছো, আমার সংসারের হলেও টাকাটার মালিক তো আসলে তুমি যাও, তোমার বাবার পিছনে এই টাকাটা ব্যয় করো। ঠিক আছে আব্বা, আর মিষ্টি বোন তোমরা যায় না, তোমরা থাও, আমার আব্বাকে সবাই মিলে দেখে আসি, তারপর তুমি আর কিছুদিন পরে এ বাড়িতে যায়। আচ্ছা থাক, হয়েছে, যাও ব্যাগ নাও, ধরে চলো আসো। বাসো। হ্যাঁ চলো।